কালকে এখানে স্নোফল হয়েছিল, ফ্রেশ বরফ, আমরা আজকে ফ্রেশ স্নো নিয়ে খেলছি। দারুণ লাগছে, দারুণ ফিলিং লাইক আ ওয়াও, লাইক আ ওয়াও, এত সুন্দর লাগছে। আমি তো এখানেই শুয়ে থাকি। ওয়াও, এই ভালো লাগছে। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে 2 জুন 2025, সকাল 6টা বাজে। আমাদের আজকের প্ল্যান আছে হচ্ছে এখান থেকে বারালাচ্চা যাবার। অনেকটা দূর, প্রায় 4 ঘন্টা খানেক লাগবে যেতে, কিন্তু আশা করছি ওখানে বরফ পাবো, তো তাই জন্য এই প্ল্যানটা করা। তো মানালি থেকে আমরা আর 5-10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এবার পুরো অলমোস্ট সবাই রেডি হয়েই গেছে। তো এখান থেকে আজকের টোটাল সারাদিনটাই কিন্তু লেগে যাবে ওই পুরো বারালাচ্চা প্ল্যানটার জন্য। টেম্পারেচার বেশ কমই ছিল রাতের দিকে। আমি লাস্ট যখন টেম্পারেচার চেক করলাম একটু আগে, তখন -1 দেখাচ্ছিল। তো চলুন, আজকে সারাদিনের ভিডিওতে আপনাদের জন্য থাকবে মানালি থেকে বারালাচ্চা ট্রিপের গল্পটা। আমরা মানালি ক্রস করে প্রায় 14 কিলোমিটার চলে এসেছি। আর সামনে এই গ্রিন যে ভ্যালিটা দেখছেন, এটা সোলাং ভ্যালি। আর শীতকালে এই সোলাং ভ্যালি যখন পুরো বরফে ভর্তি থাকে, তখন এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়। এখন বরফ না থাকায় সোলাং ভ্যালি শুধু প্রাকৃতিক সৌন্দর্যটাই রয়েছে। এইবার সামনে অটল টানেল। এই অটল টানেল মানালি আর লাহুলকে কানেক্ট করছে। এটি এতটা পরিচিত বা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ 10,000 ফিট ওপরে হওয়া সবচেয়ে বড় টানেল হচ্ছে এটি, যার দৈর্ঘ্য প্রায় 9.02 কিলোমিটার। 2020 সালের 3 অক্টোবর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অটল টানেলটি ওপেন করেন, এবং যেটি বানাতে খরচ হয় কিন্তু প্রায় 3,300 কোটি টাকা। এটা অটল টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, প্রায় 10,000 ফিটের ওপর হওয়া এটাই সবচেয়ে লম্বা টানেল আর কি। মানে আমাদের ড্রাইভার দাদা বলছে প্রায় 10 থেকে 11 কিলোমিটার লম্বা টানেল এটা। এই টানেলের মধ্যে দিয়ে আমরা মানালি থেকে একদম সোজা চলে যাবো এবার লাহুলে, এবং এই টানেলটি রোটাং টানেল নামেও কিন্তু পরিচিত। শীতকালে প্রচণ্ড বরফ পড়ার জন্য এই টানেলটা অধিকাংশ সময় কিন্তু বন্ধ থাকে। এই যে পাশে নদীটিকে দেখছেন, এটি চেনাব নদী। এটি হিমালয়ের এই লাহুল আর স্পিতি রিজিয়ন থেকে উৎপত্তি লাভ করেছে। এরপর এই নদীটি জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে কিন্তু সোজা পাকিস্তানে চলে গেছে। ভাবতে পারছেন, এই নদীটা, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এই নদীটা কিন্তু পুরো ইন্ডিয়া আর পাকিস্তানকে কানেক্ট করছে। আমরা শিশুর ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু শিশুতে এই মুহূর্তে কোনো বরফও নেই, তাই আমরা নিচে নেমে দাঁড়িয়ে সময় নষ্ট করলাম না। একদম মেইন অ্যাট্রাকশন যেটা আজকে মানে বারালাচ্চা, ওটাই যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব সেটাই চেষ্টা করছি।
তার জন্য আমরা সোলাং ভ্যালি বা সিসু কোনোটাতেই আর হল্ট করিনি, ডিরেক্ট বেরোচ্ছি। রাস্তাটাই এনজয় করার মতো, রাস্তার দিকে তাকিয়েই কিন্তু পুরো সময় কেটে যাচ্ছে। 10টা বাজে আমরা কেলং পৌঁছে একটা দোকানে ব্রেকফাস্ট করতে বসেছি আর কি। ম্যাগি নিয়েছি সবাই, হ্যাঁ বুদ্ধা ক্যাফে আমরা ম্যাগি নিয়েছি সবাই, ম্যাগি খাচ্ছি, গরম গরম ম্যাগি। কিন্তু কোথায় বসে খাচ্ছি জায়গাটা দেখুন একবার। পেছন দিকটা পুরো ড্রাই মাউন্টেন রেঞ্জ, আর সামনের দিকটায় পুরো বরফে ঢাকা পাহাড়। আমি পুরো জায়গাটা একটা ভিউ নিচ্ছি, দেখাই আপনাদেরকে। জানেন তো আমাদের প্ল্যান ছিল কিন্তু এবারে কাশ্মীরের। তো আমরা কাশ্মীরের টিকিট কেটে হোটেল বুকিং সব কিছু কমপ্লিট করেছিলাম, কিন্তু ঠিক যেদিনকে হোটেল বুকিং করেছিলাম তার পরের দিনই পেহেলগামের এই ভয়ানক কাণ্ডটা ঘটে। তো বাধ্য হই সব রকম পরিস্থিতি বিবেচনা করে কাশ্মীরের ট্রিপ আমাদের ক্যান্সেল হয়। খুব খারাপ লেগেছিল, মানে এত আশা করে কাশ্মীর এটা যাব ঠিক করেছি, কিন্তু সেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। সবার খুব মন খারাপ ছিল। তো যাকে তো সেই কাশ্মীরের ট্রিপ চেঞ্জ হয়ে আমাদের ট্রিপ হয়েছিল এই সিমলা মানালি কাসোল এই ট্রিপটা। তো এইখানে আজকে এসে আজকে 2 জুন এই মানালি লে হাইওয়েতে এসে এই রাস্তায় এখনও বারালাচ্ছে গিয়ে পৌঁছায়নি, কিন্তু যেটুকু যা মানে খারাপ লাগা ছিল না, সব কোথাও হাওয়া হয়ে গেছে। আমি জানি না, হয়তো ভবিষ্যতে কখনো সুযোগ হলে নিশ্চয়ই কাশ্মীর যাব, আমরাও ঘুরবো, আপনাদেরও দেখাবো সবটাই। কিন্তু এইখানে যা দেখছি মানে কোনো অংশ কম না, হয়তো দুর্দান্ত। একদিকে আমার 3 দিকে 3 রকম ভিউ। আমার ঠিক পেছনে যে পাহাড়টা পুরো ড্রাই মাউন্টেন, সামনে দিকে পুরো সবুজ ভ্যালি, আর তার ডান দিকে পুরো আইস ক্যাপ মাউন্টেন। 3টের কম্বিনেশনের একদম মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, দুর্দান্ত লাগছে। ব্রিজটা ক্রস করলাম, ওটা দারচা ব্রিজ বলে। এটা হিমাচল প্রদেশের সবচেয়ে লম্বা ব্রিজ, যেটা আমরা ক্রস করলাম এক্ষুনি। বাজে মাইলস্টোনে দেখাচ্ছে আর 10 কিলোমিটার। মোটামুটি আমরা অনেকটা ওপরে উঠে গেছি। এখন চারদিকে বরফ, এই দেখুন পাশেও পুরো বরফ, তাকানো যাচ্ছে না, পুরো সাদা চারদিকে। দুর্দান্ত ভিউ এখান থেকে, মানে এতটা বরফ পাবো এবং এতটা সুন্দর ভিউ এক্সপেক্ট করিনি মানালি এসে। দেখুন দেখাই আপনাদেরকে পুরো রাস্তা। এসে গেছি বারালাচ্চা পাশে। এখানে চারদিক পুরো বরফ, প্রায় 16,000-এর বেশি হাইট। সুতরাং এয়ার প্রেশারের জন্য একটুখানি অসুবিধা তো হচ্ছেই।
কথা বলছি যে প্রচন্ড হাঁপাচ্ছি, একটু না কারণ ভালোই অসুবিধা হচ্ছে, কারণ শ্বাস নিতে বেশ অসুবিধা হচ্ছে এখানে অল্টিটিউডে। কিন্তু যাই হোক, এই ভিউ মিস করা যায় না। চারদিকটা একবার দেখুন, পুরো সাদা, মানে নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছে না কি দেখছি। জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখে যেরকম শান্তি পাই, তারপরে সব থেকে বেশি শান্তি বোধহয় এই ভিউটাই পেলাম। হ্যাঁ, অসাধারণ। মানে এই ট্রিপটা ঠিক করার সময় সত্যি আমরা এক্সপেক্ট করে নিই যে এরকম একটা ভিউ পাবো। এই সব থেকে ভালো লাগছে পুরো এই ভ্যালিটায় এখন জাস্ট আমরা দুজন দাঁড়িয়ে আছি, মানে কেউ নেই। এমন না যে প্রচুর টুরিস্টের ভিড়, তার মধ্যে কোনো রাইড, নাথিং, ইটস পিওর নেচার। অ্যান্ড তার মধ্যে দুর্ধর্ষ। আর কিছু বলে এক্সপ্রেস করা যাচ্ছে না। আমি চারদিকে ভিডিও করছি, সবাই খুব মজা করছি আমরা, দেখুন আপনারা, চলুন। একটা ভিডিও কর, একটা জিনিসের ভিডিও কর। দাঁড়া, এই টিটি আমার খুব জোর লেগেছে, অত জোরে না। এ বাবা, বাপু দাদা একটা। হ্যাঁ, এইটা আমিও করতে চাইছিলাম। দারুণ এনজয় করছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। মানালি আসার সময় থেকে আমরা শুধু স্নো ক্যাপ মাউন্টেন দেখছিলাম, এখন আমরা চারিদিকে স্নো দেখতে পাচ্ছি। কামিং, এতটা ডিস্টেন্স আসা, এতক্ষণ জার্নি করে আসা, টোটালি ওয়ার্থ ইট। অ্যান্ড দ্য ট্রিপ একটা মেমোরেবল ট্রিপ হয়ে গেল। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এইদিকে একটু ফের মরুভূমিতে না, স্নো পারসন, স্নো পারসন, স্নোল্যান্ডে অ্যাস্ট্রোনট, স্নোল্যান্ডে অ্যাস্ট্রোনট। খুব খুব এনজয় করছি আমরা সবাই, খুব ভাল লাগছে। হ্যাঁ, আজকে সোমবার। আমি প্রত্যেক সোমবার শিব ঠাকুরের ব্রত পালন করি, কিন্তু আজকে বাড়ির বাইরে থাকার জন্য শিবের মাথায় জল ঢালার উপায় হয়নি। মনে মনে ঠাকুরকে স্মরণ করে প্রণাম করে নিয়েছি, কিন্তু এখানে রিঙ্কি মাসি আর সৌম্য মিলে আমার জন্য শিবলিঙ্গ তৈরি করার চেষ্টা করছে। যেহেতু আমরা হিমালয়ের বুকেই রয়েছি, সেই বরফ দিয়েই ওরা আমার জন্য শিবলিঙ্গ তৈরি করে দিচ্ছে, যাতে আমি তার উপর জল ঢালতে পারি, যাতে আমার ব্রত পালনটা কমপ্লিট হতে পারে। সো সুইট অফ বোথ অফ ইউ, থ্যাংক ইউ। বালাচ্চা থেকে নামছি, এই সামনে এই রোড সাইড কিছু দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু দাম অত্যন্ত বেশি, মানে আমরা 2 প্যাকেট চিপস আর একটা বিস্কিটের প্যাকেট কিনলাম
তো প্রতিটা আইটেমে কিন্তু মানে আপনার 10 টাকা করে বেশি নিল, মানে 2 প্যাকেট চিপস আর একটা মানে বিস্কিটের দাম প্রায় 100 টাকা লেগে গেল। তো যদি খুব প্রয়োজন না হয় তাহলে এখান থেকে আমার মনে হয় কিছু না নেওয়াটাই বেটার। আমাদের এমার্জেন্সি টয়লেটে 2-1 জনকে যেতে হয়েছে, তার জন্য নামতে হয়েছে। এবার টয়লেটটা অনলি ফর কাস্টমার, অর্থাৎ যারা কাস্টমার আছে তারাই শুধু যেতে পারবে, তাই জন্যই বাধ্য হয়ে কিনতে হলো আর কি। যাই হোক, তো নামছি, এবার রাস্তায় আছি আস্তে আস্তে। এখান থেকে নিচের দিকে যাই, গিয়ে সম্ভবত কেলং এর কাছে হয়তো আবার লাঞ্চের জন্য দাঁড়াবো। দেখা যাক কোথায় হয়। এখন আমরা জিসপায়, বিকেল 4টে বাজে। ভিনটেজ ভাইবস বলে একটা মানে রেস্টুরেন্ট আছে আর কি, ছোটোখাটো। তো সেই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, তো এখানেই লাঞ্চ করব। আমি ওপরে তো নেটওয়ার্ক একদম পাইনি, জিও, এয়ারটেল, ভোডাফোন কোনোটাতে কোনো নেটওয়ার্ক ছিল না। তো নেমে এসে দেখলাম ওপরে যখন আমরা ছিলাম তখনকার টেম্পারেচার ছিল -4 ডিগ্রি, আর ফিলসটা একটা দেখাচ্ছিল -8 ডিগ্রি কাছাকাছি। ঠিক আছে, তো আমরা এখন এখানে লাঞ্চ করি। লাঞ্চ করে এটা আমাদের ডাইনিং হলটার ভেতর থেকে ভিউ। স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, গ্রিন ভ্যালি দেখা যাচ্ছে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই ভিউ দেখতে দেখতে এখন আমরা লাঞ্চ করব। একটু ডাইনিং হলের ভেতরে ইন্টেরিয়ারটাও দেখিয়ে দিচ্ছি। সবাই অলরেডি বসে গেছে লাঞ্চ করতে, আমরা অর্ডার করে দিয়েছি, তবে অনেকটা দেরি করছে খাবার দিতে আজকে। তো দেখুন সবাই রেডি, খাবার দিয়ে গেল একটু আগেই। আর এই সাইড থেকে একবার ভিউটা দেখুন, এখান থেকে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এবং পাহাড়ের মাথায় যে বরফ, ভাবতে খুব অবাক লাগছে। ঠিক 1.5 ঘন্টা আগে আমরা ওই পাহাড়ের মাথাতেই ছিলাম। একটা দেরি করে দিল লাঞ্চ দিতে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। মোটামুটি কোয়ালিটি, খুব যে বেশি ভালো মানে ভালো খাবার কোয়ালিটি বলবো না, অ্যাভারেজ। প্রাইস রিজনেবল কিন্তু কোয়ালিটি অ্যাভারেজ। তো বাকিরা সবাই একদম খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছে। তার মাঝে কিছুটা সময় আমি এই নদীটার ধারে চলে এসেছি এবং দু একটা কথা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যে বালাচ্চা পাসের এলিভেশনটা অনেক বেশি, প্রায় 16,500 ফিট। তো ওই এলিভেশনে গেলে একদম মানে ন্যাচারালি যেটা হয় হচ্ছে খুব ব্রিদিং ট্রাভেল হয়। তো ওইটার জন্য আগে থেকে যে প্রিপারেশনটা নেওয়া উচিত হচ্ছে, আপনারা যারা প্ল্যান করবেন যেদিনকে যাবেন বা তার আগের দিন থেকে প্রচুর পরিমাণে জল খাবেন, কারণ একমাত্র হাইড্রেটেড থাকলেই কিন্তু ওই মানে ব্রিদিং ট্রাভেলটাকে ওভারকাম করা সম্ভব। আর যদি কারোর মেজর কিছু প্রবলেম থেকে থাকে তাহলে আগে থেকে একবার মেডিকেল চেক আপ দেখিয়ে নেবেন বা কিছু। এমনিতে হাঁটাচলা করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু দৌড়ঝাঁপ করলে বা অতিরিক্ত চিৎকার করলে বা খুব লাফালাফি করলে সেক্ষেত্রে কিন্তু ব্রিদিং ট্রাভেলটা খুব দেখা দিচ্ছে। আর যদি কারোর মানে থেকে থাকে কিছু আগে থেকে, তাহলে ডাক্তারের পরামর্শে আপনারা ইনহেলার বা কিছু ক্যারি করতে পারেন, বা অক্সিজেন মাস্কও চাইলে ক্যারি করতে পারেন। সেগুলো মানে অবশ্যই ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে। আদারওয়াইজ নর্মাল জল খেলে কিন্তু এনাফ। আমাদেরও যখন প্রচণ্ড ব্রিদিং ট্রাভেল হচ্ছিল, মাঝে মধ্যে 2-1 বার আমরা জল খেলেই কিন্তু সাথে সাথে আবার ঠিক লাগছে। আমি সকাল থেকে আজকে এখানে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠার পর থেকে প্রায় 2 লিটারের ওপর জল খেয়েছি, তার জন্য আমার খুব একটা বেশি প্রবলেম কিন্তু ফিল হয়নি। তো যাই হোক, এবার সবাই আস্তে আস্তে বেরোচ্ছে। এই সুন্দর নেচারটা ছেড়ে এবার এগিয়ে যেতে হবে আমাদেরকে। আমরাও এগোই, দেখি মানালি ঢুকতে ঢুকতে কটা বাজে। আজটা 53 বাজে, ফেরার পথে কেলংয়ে এসে দাঁড়িয়েছি। এই পেট্রোল পাম্পে তেল নেওয়া হচ্ছে। বলে দিই, এই কেলংয়ের পেট্রোল পাম্পটাই কিন্তু হিমাচল প্রদেশের লাস্ট একদম পেট্রোল পাম্প। এরপর 360 কিলোমিটার পর লে, তার মাঝে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। সুতরাং আপনারা যারা যাবেন তারা কিন্তু মানে
তেল ভরতে হলে এই লাস্ট মানে পেট্রোল পাম্প এখান থেকেই ভরতে হবে। তো রাত 9টা বাজে, আমরা এই জাস্ট হোটেলে এসে পৌঁছালাম। আমরা মানালি আসার অনেকদিন আগে থেকে আপডেট নিচ্ছিলাম যে ট্রাফিকের কী অবস্থা। তো যেটা দেখছিলাম সেটা হচ্ছে অটল টানেলের জায়গাটা খুব জ্যাম হচ্ছিল, তো সেটা নিয়ে একটা খুব ভয়ে ছিলাম। তো অটল টানেলটা একদমই ফাঁকা ফাঁকা আমরা ক্রস করেছি, মানে আমাদের গাড়ি ছাড়া বোধহয় অন্য কোনো গাড়ি দেখতেও পাইনি আমি, মানে গোটা টানেলে। তো ভাবলাম হয়তো ঠিক সময় পৌঁছে যাব, কিন্তু ঠিক মানালি ঢোকার আগেই লাস্ট 2 কিলোমিটার রাস্তা আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। তো অনেকটা দেরি হয়ে গেল ওখানে। এখন রাত 9টা বেজে গেছে, এখন তো আর কিছু করার নেই। হোটেলে এসে গেছি, সারাদিন অনেক জার্নি হয়েছে, এখন জাস্ট আমাদের ডিনার করে শুয়ে পড়তে হবে। তো আজকে ভিডিওটা এই অবধি। আশা করি আজকের এই টোটাল ভিডিওটা, টোটাল জার্নিটা, আমাদের প্রথমবার বরফ দেখা এবং বরফ এনজয় করাটাকে আপনারাও সবাই খুব ভালো করে এনজয় করেছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও থাকবে মানালির সাইট সিন এবং তারপর মানালি থেকে কাসল যাওয়ার গল্প। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। টাটা।